আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবা অটোস থেকে আমি নাবিল। আমি আপনাদেরকে আজকে টয়োটা এলিয়ন এবং প্রিমিও এই দুইটা গাড়ি দেখাবো। এটা কোনো কম্প্যারিজন ভিডিও না, এটা কোনো গাড়িতে কি কি আসছে সেই ভিডিও না। কারণ এলিয়ন প্রিমিও আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত গাড়ি। এই গাড়িটার ভিতরে কি আসে, বাহিরে কি আসে, কি ইঞ্জিন ইউজ হয়, কি সাসপেনশন ইউজ হয়, এটা আমাদের বাংলাদেশের একটা বাচ্চা ছেলেও জানে। সো এটা নিয়ে আজকে আমার টপিক না। আমার টপিক হচ্ছে যে এলিয়ান এবং প্রিমিও দুইটা অবশ্যই ভালো গাড়ি। দুইটা গাড়িরই মেকানিজম সেম। আপনার এই গাড়িটাতে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে, এই গাড়িটাতেও সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে। দুইটার গিয়ার বক্স সেম। দুইটা যে চেসিস, গাড়ির যে পার্টটা যেটার সাথে সব কিছু সেট করা, বডি ফ্রেমটা সেট করা, সেই চেসিসটাও সেম। ভিতরের সিট থেকে শুরু করে প্রত্যেকটা নাট বল্টু সব কিছুই একদম হুবহু এক। পার্থক্যটা শুধু দুইটা গাড়ির গ্রিলে। আপনি দেখতে পাচ্ছেন এটার গ্রিল একরকম, ওইটার গ্রিল একরকম। এখন প্রশ্ন আসে যে আপনারা কেউ পছন্দ করেন প্রিমিও, কেউ পছন্দ করেন এলিয়ন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এলিয়নের চেয়ে প্রিমিওর দাম কেন বেশি? কারণ আমাদের সবার মাথায় ঢুকে গেছে এলিয়নের চেয়ে প্রিমিও প্রিমিয়াম। সো যার কারণে মার্কেটে যে জিনিসটার হাইপ বেশি, যে জিনিসটার আমরা রাতারাতি হাইপ ক্রিয়েট করে ফেলি, সেই জিনিসটার ডিমান্ড কিন্তু অবশ্যই বেড়ে যায় এবং এটা সুযোগ কিন্তু সবাই নেয়। তো এইভাবেই হচ্ছে প্রিমিয়র প্রাইস কিন্তু এলিয়নের চেয়ে বেশি। এর চেয়ে আলাদা কোনো রিজন নেই। দুইটা গাড়ি সেম এবং দুইটা গাড়ি কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর। এখন মেন পয়েন্ট হচ্ছে এই 2025 সালে এসে যে প্রাইসে আপনারা এলিয়ন প্রিমিও নিচ্ছেন বা আমরা সেল করছি, এটার চেয়ে কিন্তু অনেক ভালো ভালো এই প্রাইসে গাড়ি পাওয়া যায়, ফিচার সমৃদ্ধ। আমাদের সবার মাথায় একটাই ধারণা যে হাইব্রিড গাড়ি খারাপ, হাইব্রিড গাড়ি নেওয়া যাবে না, হাইব্রিড গাড়িতে প্রবলেম। বাট হাইব্রিড গাড়ি নেওয়া যাবে না, হাইব্রিড গাড়ি খারাপ, এই হাইব্রিড গাড়ি কিন্তু নিজে নিজে খারাপ না, এটা কিন্তু আমরাই খারাপ করি এবং খারাপ হওয়ার পিছনে কোনো না কোনোভাবে আমাদেরই হাত থাকে। আর তেলের গাড়িতে খারাপ না হওয়ার রিজন হচ্ছে এমন না যে তেলের গাড়ি খারাপ হচ্ছে না। আমরা যখন তেলের গাড়ি চালাচ্ছি বা চালানো শুরু করছি, আমরা গ্যাস করি, এলপিজি করি, তখন কিন্তু ডে বাই ডে তেলের গাড়িতে কিছু না কিছু সমস্যা হয়। তো এই সমস্যার খরচগুলো যদি একসাথে করি, তখন গিয়ে দেখা যাবে হাইব্রিড গাড়ির যে 7 বছর পরে যে আপনি ব্রেক বুস্টারটা চেঞ্জ করছেন যে খরচ হয়েছে, এই গাড়িতে কিন্তু সেম খরচই হয়ে গেছে। বাট এটা হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে হয়। এই হচ্ছে তেলের গাড়ি এবং হাইব্রিড গাড়ির মেকানিজম এবং খরচপাতির পার্থক্য। মেইন যে পার্থক্য, আপনি এই গাড়িটা এত প্রাইস দিয়ে দিয়ে নিচ্ছেন, এই গাড়িটার কিন্তু প্রোডাকশনই বন্ধ হয়ে গিয়েছে, এরপর কিন্তু আপনি আর পাবেনও না। সো তখন আপনাকে কি করতে হবে? পরের জেনারেশনে আপনাকে কিন্তু ওই অন্য প্রাইস দিয়ে ভিন্ন ধরনের গাড়ি, ভিন্ন জেনারেশনের গাড়ির সাথে অ্যাডজাস্ট করতে হবে, বাধ্য হয়েই হাইব্রিড নিতে হবে। সো 50 লাখ টাকা দিয়ে আপনি একটা প্রিমিও নিচ্ছেন, অথবা আপনি 45 লাখ টাকা দিয়ে এলিয়ন নিচ্ছেন, দুইটা গাড়ি সেমই। বাট এই গাড়িগুলোর থেকে আপনি হাজার গুণে ফিচার ভালো পাবেন এই গাড়িতে। এই গাড়িটা উঁচু গাড়ি, এই গাড়িটা হাইব্রিড গাড়ি, এই গাড়িটাতে আপনি মাইলেজও বেশি পাচ্ছেন, এই গাড়িটাতে আপনি রেয়ার ইভেন্ট পাচ্ছেন, সিটিং স্পেস অনেক বেশি পাচ্ছেন, প্যানোরামিক মুনরুফ পাচ্ছেন, 360 ক্যামেরা পাচ্ছেন, পাওয়ার সিট পাচ্ছেন। এলিয়ন প্রিমিওতে শুধুমাত্র পাওয়ার সিট ছাড়া এই কোনোটা অপশনের একটাও নাই। সো ডিসিশন হচ্ছে আপনার, আপনি কোন গাড়িটা নেবেন, এবং আপনার ডিসিশনই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। বাট একটা সময় গিয়ে এটা মাথায় রাখতে হবে, এই গাড়িগুলো যেহেতু প্রোডাকশন বন্ধ, আপনার তখন কোনো উপায়ও থাকবে না হাইব্রিড গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নেওয়ার। সো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।